ইন্ডিয়া রেস্টুরেন্ট কলকাতার একটি গুরুত্বপূর্ণ এবং নামকরা রেস্টুরেন্ট খিদিরপুরের এই ইন্ডিয়া রেস্টুরেন্ট, যার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খুবই বিখ্যাত। দেখো কিভাবে এখানে কাবাব তৈরি হচ্ছে, শিক কাবাব, রেশমি কাবাব, বিভিন্ন রকমের যে কাবাব আছে, কিভাবে কাবাব রান্না তৈরি হচ্ছে সেই ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। দিত্যাস টিভির ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে কলকাতার অলিগলিতে, খুঁজে বেড়াবে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গার যে ভালো ভালো রেস্টুরেন্ট, খাবারের দোকান, সেই সম্পর্কে তথ্য তুলে ধরবে। এই মুহূর্তে রয়েছে খিদিরপুরের ইন্ডিয়া যে রেস্টুরেন্ট রয়েছে সেই ইন্ডিয়া রেস্টুরেন্টের সামনে। আর আমি ইন্ডিয়া রেস্টুরেন্টের যে বর্তমান যে রেট চার্জ, যে বিরিয়ানির দাম কত, পুরো রেট চার্ট আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে। এবং এখানে দেখো কাউন্টারে কিন্তু এখানে প্যাকেজে হচ্ছে বিভিন্ন রকমভাবে, যে অনলাইনে এখানে খাবার অর্ডারও করা যায় এবং বসেও খাওয়া যায়। বসে খাওয়ার জন্য এখানে অসংখ্য চেয়ারের ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে এখানে এসি রুম। এসি রুমে কিন্তু আলাদা চার্জ আছে, যেটা হচ্ছে রেট চার্জের থেকে 20% এক্সট্রা লাগবে। এই হলো খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্টের যে দাম, দোকানে যে বিভিন্ন যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেই প্রত্যেকটা খাবারের দাম, এবং প্রত্যেকটা খাবার কিন্তু এখানে খুবই পপুলার। দিত্যাস টিভির ইউটিউব চ্যানেলে আমি বাপ্পাদিত্য তোমাদের সঙ্গে রয়েছি এবং তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি খিদিরপুর, কলকাতার খিদিরপুরের বিখ্যাত ইন্ডিয়া রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে দেখো এসি হল রয়েছে এবং এখানে যে খাবার পরিবেশন করা, এটা যে খাবার পরিবেশনের যে কাউন্টার, আর পাশে রয়েছে এসি হল। এই এসি হলে কিন্তু এক্সট্রা 20% চার্জ লাগে, যেটা তাদের বিলের মধ্যে রয়েছে। আর এই রেস্টুরেন্টের নাম করা বিরিয়ানি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। ইন্ডিয়া রেস্টুরেন্টের এটা ফার্স্ট ফ্লোরের যে এসি হল রয়েছে, সেই এসি হলে এখানে কিন্তু এক্সট্রা 20% চার্জ লাগে। ফেসবুক, ইউটিউব খুলে চারিদিকে শুধু বিরিয়ানির দোকান, নানা ধরনের বিরিয়ানির দোকানে খুব বিখ্যাত হয়ে গেছে অনেকেই। কিন্তু কলকাতার যে পুরানো যে ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি বা ইন্ডিয়া রেস্টুরেন্টে যে খাবার পাওয়া যায়, সেগুলো কিন্তু যথেষ্ট বিরিয়ানি। দেখো আমি দূরে দাঁড়িয়ে রয়েছি যে ইন্ডিয়া রেস্টুরেন্টের সামনে, এবং এটা কিন্তু ওই দিক থেকে, এই যে রাস্তাটা, এটা ধর্মতলা দিক থেকে আসা যাবে। আর এখানে পার্কিংয়ের জন্য কিন্তু অনেক স্পেস আছে, পার্কিংও করা যাবে।